গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করেছেন। সোমবার সকালে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন রেজা কিবরিয়া। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সালাউদ্দিন আহমদ জানান, গণতান্ত্রিক যাত্রায় মেধাবীদের নিয়ে এগিয়ে যাবে বিএনপি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে দলটির মহাসচিবের হাতে ফুল দেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তাকে বিএনপিতে স্বাগত জানান দলটির শীর্ষ নেতারা। বিএনপিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত রেজা কিবরিয়া। বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। যোগদান অনুষ্ঠানে বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় মেধাবীদের নিয়ে এগিয়ে যাবে বিএনপি। স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ নির্মাণ করতে পারবে, সেই প্রেক্ষিতে জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। বিএনপির মহাসচিব বলেন, দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান মির্জা ফখরুল। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। মাহিলা ইসলাম, 71, ঢাকা।